ব্যানার্জিকে গাল দেবার আগে ভাবতে হবে বন্ধু, বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস, যেখানে শয়তানি বুদ্ধির ঘরে বেঁধে রেখেছো। বিধানসভা ভোট এগিয়ে আসতেই রাজ্য রাজনীতিতে বেড়েছে কুকথার রাজনীতি। মালদার রথবাড়ি মোড়ে তৃণমূলের সংহতি সভা থেকে ফের বিস্ফোরক মন্তব্য আব্দুর রহিম বক্সির। বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার হুঙ্কার দেন। এরই পাশাপাশি তীব্র আক্রমণ শানান শুভেন্দু অধিকারীকেও। মালদায় বিরোধী দলনেতাকে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলে হুঙ্কার আব্দুর রহিম বক্সির। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে আব্দুর রহিম বক্সি বিরোধীদের নিশানা করে জানান, পশ্চিমবঙ্গে শান্তি সম্প্রীতি নষ্ট করলেই মাথা ভেঙে চুরমার করা হবে। গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। বিরোধী দল, হ্যাঁ, মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লোভে, শুধু ক্ষমতা দখলের লোভে এই প্রচেষ্টাটা করছে। তাদের মাথার খুলি আজকে বলছি, এখনো বলছি, সব দিনই বলবো, সেই মাথার খুলি রাখা যাবে না যে মাথার খুলি মানুষকে বিভ্রান্ত করে, বিব্রত করে, মানুষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যায়। ক্ষমতা থাকলে কিছু করে দেখান, পাল্টা হুঙ্কার বিজেপি নেতৃত্বের। কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তিনি এইসব কথা কেন বলেন, যেটা পারবেন না? তিনি এত বড় বড় ডক্কানিদান কেন করেন, এটা আমরা বুঝতে পারি না। তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন। ভোট প্রচারে কুকথা কি ২৬-এর নির্বাচনে বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে উঠছে? রাজ্য রাজনীতি ঠিক কোন ছবি তুলে ধরা হচ্ছে সাধারণ জনগণের সামনে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমুখ লাইডি, ক্যালকাটা নিউজ।